আর দেখতে পাচ্ছেন এটা কিরকম নোংরা হয়ে আছে, অযত্নে অবহেলায়, খুবই খারাপ অবস্থা। তো দেখবেন এটাকে আমি কি করি, এটার মূল শিকড়ে দিয়ে দিবেন, এতেই হবে কি গাছটা অনেক পুষ্টি পাবে। আপনারা হয়তো জানেন না, অ্যালোভেরার যে পাতাগুলো আছে এটাতে অনেক পুষ্টি। যা হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকলেই ভালো আছেন। ফার্টি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলছে, বিকজ আজকে আমি আমার ছাদের অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, আর অনেকে ইউটিউবে সার্চ করে থাকেন যে কিভাবে অ্যালোভেরার পাতা মোটা করতে হয়। আর আজকে আপনারা আমার অ্যালোভেরার পাতাগুলো দেখবেন কত মোটা, ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে টিপস দিব কিভাবে পাতা এরকম মোটা করতে হয়। তো চলুন আজকের ব্লগটি শুরু করি। আমার কিছু চারা এখানেও আছে, দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো চারা আছে। তো দেখতেই পাচ্ছেন একটা গাছের সাথে কতগুলো চারা, এই যে 10-12টা চারা আছে শুধু একটা গাছের সাথে, কতগুলো অ্যালোভেরার চারা। তো আপনাদেরকে আজকে কীভাবে এরকম করা যায় ওইরকম টিপস দিব। তো এটা হচ্ছে আমার ছোট্ট ঘৃতকুমারীর বাগান, সবচেয়ে বেশি এই জায়গাটায় আছে। আর দেখতে পাচ্ছেন এটা কীরকম নোংরা হয়ে আছে, অযত্নে অবহেলায়, খুবই খারাপ অবস্থা। তো দেখবেন এটাকে আমি কি করি, কিভাবে এটাকে পরিষ্কার করি, এবং এখানে আমি আপনাদেরকে কিছু টিপসও দিয়ে দিব কিভাবে অ্যালোভেরার গ্রোথ বাড়বে এবং কি দ্রুত চারা গজাবে। প্রথমে আমি এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছটিকে একটু সরাবো এবং তারপরে এই যে অলগন্ধা গাছগুলো আছে এগুলোকে কেটে দিব এবং তারপরে এগুলোকে সরাবো। তারপরে হবে এটার যে পরিষ্কার, গোড়ায় পানি দিব এবং কি এটাকে পরিষ্কার করে দিব। তো চলুন। এবার কিছুটা পরিষ্কার হয়ে এসেছে, আমি আপনাদেরকে দেখাই। তবে এটার যে শিকড় আছে মূল, ওইটা পরিষ্কার নেই। এটার পাশে অনেকগুলোই চারাগুলো আমি আপনাদেরকে বলে রাখি, যদি অ্যালোভেরা গাছ আপনারা এটার যে পাতা আছে পাতাগুলোকে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই মাতৃ যে গাছটি আছে এটা রেখে এটার নিচে যত চারা আছে সবগুলোকে সরিয়ে দিবেন। কারণ চারাগুলো মাতৃ গাছের সকল পুষ্টিকর জিনিস এটা খেয়ে নেয়, যার ফলে মাতৃ গাছটা বড় হয় না এবং পাতাও গজায় না এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ধরে যায়। তো এখন আমরা যে মাতৃ গাছের নিচে চারাগুলো আছে এটাকে একবারে পরিষ্কার করে দিব, একটা চারাও রাখবো না, আমরা সবগুলোকে ফেলে দিব। ফেলে না, আপনারা যারা আছেন তারা লেগে আমরা আরও একটা জায়গায় লাগিয়ে দিব। তো দেখা যাক। দেখতে পাচ্ছেন আমি গাছের গোড়াগুলো খুবই পরিষ্কার করে দিয়েছি এবং এটা থেকে এতগুলো চারা এবং কি ময়লা একসাথ করে বেরিয়েছে। এখন চারাগুলোকে আমরা অন্য কোনো একটা জায়গায় রোপণ করে দিব। তো ওইটার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা শিকড় বা মাতৃগাছের মূল যে জায়গাটা আছে এখানে একটাও চারা নেই, সবগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন আমি জৈব সার ব্যবহার করব না, যেহেতু এটাতে একবারে প্রাকৃতিকভাবে আমি আপনাদেরকে দেখাবো, সেহেতু আমি আপনাদেরকে একটা টিপস বলি। অ্যালোভেরার যে পাতাগুলো আছে ওইগুলোকে কুচি কুচি করে পানি দিয়ে, ঠিক আছে, পানির ভিতরে কুচি কুচি করে ফেলে তারপরে আপনারা এটার মূল শিকড়ে দিয়ে দিবেন, এতেই হবে কি গাছটা অনেক পুষ্টি পাবে। আপনারা হয়তো জানেন না, অ্যালোভেরার যে পাতাগুলো আছে এটাতে অনেক পুষ্টি, যা যে মাতৃ গাছ আছে এটাকে বড় করতে খুব সাহায্য করবে। তো আমি আপনাদেরকে যে পানিটা আছে এটা তৈরি করে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন শুধু আমার যে বাগানটা আছে এটাকে একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখালাম, বা কি 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 করা যায় বাগান পরিষ্কার করার সময় ওই টিপসটা দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই পরিষ্কার করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব অ্যালোভেরার, এখন একটু পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন
অ্যালোভেরা গাছে বেশি পানি দিতে হয় না, তবুও আমি হালকা করে দিয়ে দিয়েছি। এখানে আগে থেকে মাটিতে তস আছে, কিন্তু তবুও আমি পানি দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে যে মাতৃ গাছের থেকে আমি অনেকগুলো চারাই তুলে নিয়েছি, এখন একটু পানির প্রয়োজন, হালকা করে একটু পানি দিয়ে দিলাম। আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো চারা আছে সবগুলোকেই এখন একটা পাত্রে জীবিত করে রাখবো এবং পরবর্তীতে একটা একটা করে নতুন টবে বিস্তার করব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করি, আপনাদেরকে একটু দেখাই। তো মোটামুটি কাজ শেষ, যেহেতু মাতৃ গাছ থেকে চারাগুলোকে আলাদা করে নিয়েছি। এখন মাতৃ গাছের পাতাগুলো অনেক মোটা এবং কি বড় হবে, মাতৃ গাছটি অনেক পুষ্টি পাবে। আর চারাগুলোকে একটা জায়গায় জীবিত করে রাখবো, যাতে পরবর্তীতে আমি স্থানান্তর করতে পারি অন্য টবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আমার ভিডিওতে চেষ্টা করেছি অ্যালোভেরা গাছের পাতা মোটা করতে হলে কী কী করা প্রয়োজন এটা দেখানোর। তো কতটুকু হয়েছে আমি জানি না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।